আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কুয়েট 24-25 সেশনে আসা এই ম্যাট্রিক্সের ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। এই ম্যাথটা একটু পরে দেখি। এখানে বলা হচ্ছে আমাদেরকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এ। তো এই এ ম্যাট্রিক্সের মধ্যে মিউ একটা চলক আছে। প্রশ্নে বলা হচ্ছে দেখি মিউ এর যে সকল মানের জন্য এ ম্যাট্রিক্সটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাদের মধ্যে মিউ এর পূর্ণসাংখ্যিক মানটির পূর্ব নিকটবর্তী পূর্ণসংখ্যার জন্য এ থেকে গঠিত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স কোনটা হবে। এখানে বেশ কিছু জটিল শব্দ আমরা দেখতেছি, যার মধ্যে প্রথম জটিল শব্দ ছিল ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি আমরা এখানে এই ক্লাস থেকে বুঝে নেব। তারপর বিপরীত ম্যাট্রিক্স কি আমরা এই ক্লাস থেকে বুঝবো, এবং এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে কেমনে সমাধান করতে হয় আমরা তা দেখবো এই ক্লাসে। তো চলো আমরা আগে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি সেটা বুঝে নিই। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা সচরাচর বোঝাই কোনো একটা ম্যাট্রিক্স এ যার নির্ণায়কের মান 0 হয়, তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। তাহলে এই প্রশ্নের মধ্যে একে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতেছে, তার মানে একে যদি এ ম্যাট্রিক্সের যদি আমরা নির্ণায়ক মান নিই তাহলে তার মান 0 হবে, এই কথাটা বোঝানো হচ্ছে। তাহলে জিনিসটা কীরকম দাঁড়ায়, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অর্থাৎ মিউ -1 0 0 মিউ -1 -6 11 -3। তো এইটা হয়ে গেছে এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান হবে 0। এটাই হয়ে গেছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের অর্থ। এখন আমরা এই নির্ণায়কটা সমাধান করব। এরপর আমরা এই নির্ণায়কটা সমাধান করতে গেলে আমরা পাবো যে মিউ ইন্টু মিউ ইন্টু -3 -1 ইন্টু 11 -1 ইন্টু 0 ইন্টু -3 -1 ইন্টু -6 প্লাস 0। এরপরের লাইনে আমরা পাবো মিউ ইন্টু -3 মিউ প্লাস 11, এই মাইনাস আর -1 মিলে +1 হবে, ইন্টু -6, অর্থাৎ ইন টোটাল -6 হবে এই জায়গায় -6। এই অংশটাকে আমরা 0 বলবো, কারণ এটা একটু ব্যতিক্রমী ম্যাট্রিক্স ছিল প্রথম লাইন থেকেই। এই অংশটাকে আমরা 0 বলবো। এই জায়গা থেকে আমরা মিউ এর সলভ পাবো যে মিউ ইজ ইকুয়াল টু 3 পাবো একটা, আর 2/3 পাবো একটা। গুলো কেমনে পাবো আমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করে দেখাবো। প্রশ্নে বলা হয়েছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাদের মধ্যে মিউ পূর্ণসাংখ্যিক পূর্ণমানটির পূর্ব নিকটবর্তী পূর্ণ সংখ্যার জন্য। তখন আমাদের থেকে মিউ এর মান পেয়ে গেছি, মিউ এর মান আমাদের ডান। তো এর পূর্ণসাংখ্যিক মানের পূর্ব নিকটবর্তী মানটা আমরা কত সেটা দেখব। আমরা মিউ এর মান পাইলাম 3 এবং 2/3। 3 এবং 2/3, এদের মধ্যে পূর্ণসাংখ্যিক মান কত, এই যে 3টা, এই 3 এর পূর্ববর্তী 3 এর আগে পরে পূর্ণ সংখ্যা হলো 2 আর 4। এখানে আমাদেরকে বলছে পূর্ব নিকটবর্তী, এখন 3 এর পূর্বে আছে 2, অতএব এই 2টা আমরা সিলেক্ট করলাম। এই 2 নিয়ে আমাদের থেকে কাজ করতে হবে। আমরা প্রশ্নের দিকে যাই। 2 সম্পর্কে আমরা পাইলাম, তারপরে বলা হয়েছিল দেখি পূর্ব নিকটবর্তী পূর্ণ সংখ্যার জন্য এ থেকে গঠিত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। এখন এ থেকে গঠিত ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে দিয়ে কি, এই যে 2 যেটা পাইলা, এই মিউ এ ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো মিউ আছে, এই যতগুলো মিউ আছে তাদের জায়গায় 2টা বসাও। 2 বসানোর কারণে আরেকটা নতুন ম্যাট্রিক্স গঠিত হবে, সেটাকে বলতেছে দেখি এ থেকে গঠিত ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সটা নতুনভাবে গঠিত হইল তার বিপরীত ম্যাট্রিক্স কত আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে। আসলে দেখি আমরা এ ম্যাট্রিক্সের মিউ এর জায়গায় 2 বসাই দেখি। আমরা মিউ এর জায়গায়
2 বসানোর কারণে নতুন একটা ম্যাট্রিক্স পাইলাম এবং তারা আমরা বি দিয়ে চিহ্নিত করলাম। এই বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা ক্যালকুলেটর বসালেই পাবো যে 1/4 ইন্টু 5 3 -1 6 -6 2 12 -16 4। এটাই উত্তর। আমরা ম্যাথটা করার সময় একটা সমীকরণ পাইছিলাম যে মিউ ইন্টু -3 মিউ প্লাস 11 -6 ইকুয়াল টু 0। এটাকে আমরা সমাধান করার পরে 3 এবং 2/3 আসছিল। এই 3 এবং 2/3 ক্যালকুলেটরের মাধ্যমে কেমনে আসছিল তা এখন আমরা দেখব। তো আমাদের থেকে সর্বপ্রথম এই যে প্রথম ইকুয়েশন যেটা আছে সেটাকে ক্যালকুলেটরে তুলতে হবে। মনে রাখতে হবে যে ক্যালকুলেটরে যতগুলো চলক আছে সবগুলো x দিয়ে প্রকাশ করা হয়। যেমন এখানে আমরা চলক বলতে মিউকে বোঝাচ্ছি, তো এখানে যত জায়গায় মিউ আছে ক্যালকুলেটরে সেটা x আকারে উঠবে। তো ক্যালকুলেটরে আমরা এই সমীকরণটা সম্পূর্ণটাকে তুলবো। তো সম্পূর্ণ তোলার জন্য আমাদের থেকে এখানে x লিখতে হবে, যেহেতু এখানে শুরুতে মিউ আছে। তো x লেখার জন্য আমরা কি করব, এই আলফা বাটনটা ক্লিক করার পরে এই যে এখানে একটা ব্র্যাকেট বাটন আছে, এই ব্র্যাকেট বাটনটাকে ক্লিক করব, যার ফলে এখানে x উঠে যাবে। তারপর আমরা ব্র্যাকেট দেওয়ার পরে -3 আবার ওই জায়গায় মিউ থাকার কারণে আমরা এই জায়গায় আরেকটা x ইউজ করব, যে আলফা এবং ব্র্যাকেট প্লাস 11 দিলাম, এরপর -6 দিলাম। ব্র্যাকেট শেষ করার পরে ইজ ইকুয়াল টু দেওয়ার জন্য আমাদের থেকে এই আলফা বাটনটা ক্লিক করার পরে এই ক্যালক এর উপরে একটা ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল দিলে চলে আসবে, 0 দিতে হবে। এখন এটা থেকে সমাধানের জন্য আমাদের থেকে শিফট বাটনে ক্লিক করার পরে এই ক্যালক অপশনটাতে ক্লিক করতে হবে। শিফট ক্যালক দিলে তারপরে একটা আনুমানিক মান তোমার থেকে দিতে হবে যে এটার উত্তর কত এর আশেপাশে হতে পারে। যেমন আমি তো চিন্তা করতেছি যে 5-এর আশেপাশে হয়তো বা এটা হতে পারে, এটা একটা অনুমান। যার ফলে তারপরে সেটা দেওয়ার পর ইকুয়াল টু যখন দেবে তোমাকে x ইজ ইকুয়াল টু 3, যেটা ছিল দেখি এই যে ইকুয়েশনের একটা সমাধান কিন্তু 3 ছিল। তো এই ইকুয়েশনের একটা সমাধান 3 তোমাকে দিয়ে দিল। এখন তুমি আমি যে এই জায়গায় 5 ধরছিলাম সেই জায়গায় যদি 0 ধরতে তাহলে কিন্তু এই যে 2/3টা আসতো, কারণ 0 এর সবচেয়ে নিকটবর্তী মান হলো 2/3 আর 5 এর সবচেয়ে নিকটবর্তী মান হলো 3, যার ফলে 3 আসছে। আমরা মিউ এর মান 3 পাওয়ার পরে তার নিকটবর্তী এবং পূর্ববর্তী যে মান অর্থাৎ 2 পাইছিলাম সেটা নিয়ে যে নতুন গঠিত ম্যাট্রিক্স বি কে পাইলাম। তো বি ম্যাট্রিক্স ছিল এটা। এখন আমাদের থেকে ক্যালকুলেটর ব্যবহার করে বি এর ইনভার্স ম্যাট্রিক্স যে এটা হবে সেটা দেখাতে হবে। চলো দেখি কেমনে ক্যালকুলেটরটা ব্যবহার করে ইনভার্স ম্যাট্রিক্স বাইর করতে হয়। তার জন্য আমাদের থেকে কি করতে হবে, এই মোড অপশনে যাওয়ার পরে এখানে 6 নম্বর অপশনে তুমি ম্যাট্রিক্স দেখবে। তো 6 বাটনে ক্লিক করে দিতে হবে। 6 বাটনে ক্লিক করার পর যে কোনো একটা ম্যাট্রিক্স সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এটা কেমন ম্যাট্রিক্স, এই যে বি ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স, এটা 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। তো সেই হিসাবে আমরা এই যে প্রথম অপশনে 3/3 আছে, 3/3 সিলেক্ট করব। এখন তোমার থেকে এখানে বি ম্যাট্রিক্সের ডেটা ইনপুট দিতে হবে। তো বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি দেখা যাচ্ছে 2, তারপরে -1, তারপরে 0। আমি সাথে সাথে ইনপুটও দিয়ে দিচ্ছি, সেটা খেয়াল রাখিও। তারপরে -6, -1, -6, এরপরে 11, এরপরে -3। তো একবার সবকিছু ঠিকঠাক আছে নাকি দেখে নেবে, যে প্রথমে 2, তারপর -1, 0, তারপরে 0, 2, -1 এবং 6, 11 আর -3, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এসিতে ক্লিক করে ফিরে চলে আসব। তারপরে আমরা শিফট ক্লিক করার পরে এখানে এই যে 4 নম্বরের উপরে যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে সেই ম্যাট্রিক্সটা ক্লিক করব। সেই ম্যাট্রিক্সটা ক্লিক করার পরে এইখানে 3 আমাদেরকে ম্যাট্রিক্স এ, অর্থাৎ আমি এখন যে ম্যাট্রিক্সটা সেভ করছি সেটা সিলেক্ট করতে হবে। তো আমি 3 নম্বর সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা এই ম্যাট্রিক্সটাকে এতে সেভ করছিলাম। এখন ইনভার্স বলতে আমরা এরকম একটা চিহ্নকে বোঝাই যে উপরে -1। তো উপরে -1 দেওয়ার জন্য আমাদের এই জায়গায় একটা অপশন আছে। তো উপরে -1 দেওয়ার পরে ইকুয়াল টু দেওয়ার সাথে সাথে তোমার একটা অপশন চলে আসবে। এখানে আমরা বি ম্যাট্রিক্সটাকে পাইলাম, বি ইনভার্স ম্যাট্রিক্সটাকে। তো বি ইনভার্স ম্যাট্রিক্স এর সাথে আনসারটা ঠিক আছে নাকি আমরা দেখবো। এখানে প্রথম অপশন ছিল যে এখানে 5/4, যেহেতু এটা 1/4টা বাইরে আছে তো 5/4। তো এখানের মধ্যে দেখা যাচ্ছে 5/4, পরের ভুক্তিটা দেখলে দেখা যাবে দেখি -3/4 আসলে। তারপরে 1/4 আছে, এরপরে দেখা যায় 3/2 আছে। 3/2 কে আসলে আমরা চাইলে উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6/4ই থাকবে, তার মানে এটা ঠিক আছে।
এটাও অনুরূপভাবে ঠিক আছে। এইভাবে তোমরা একটু চেক করে নেবে জিনিসটা, এটাই উত্তর হবে।